তোমার যদি মনের মধ্যে এরকম ধরনের প্রশ্ন আসে যে আমি এই কাজটা না পারবো না, বা আমার জীবনের যে অপশনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বা আমার জীবনটা দিন দিন যেন এরকম বোরিং হয়ে যাচ্ছে, বা আমার লাইফে কোনো অ্যাডভেঞ্চার নেই এখন আর, আমার আর কিছু হবে না লাইফে, বা এরকম হয়তো আই এম গুড ফর নাথিং, মানে যাবতীয় যত এরকম নেগেটিভ যত চিন্তাভাবনা সব তোমার মাথাকে দিন দিন গ্রাস করে ফেলছে, দেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, লেট মি টেল ইউ ওয়ান থিং, তুমি কিন্তু তাহলে এই নেগেটিভ অ্যাটিটিউডের শিকার, তোমার অ্যাটিটিউডের প্রবলেম আছে। এটা বলতে লজ্জা নেই, সেম থিং হ্যাপেন টু মি অলসো। এটা আমারও প্রবলেম ছিল এক সময়, আমি ওখান থেকে কী করে রিকভার করলাম সেই সব কিছু আমি এই বিষয়ে আলোচনা করব এখানে এই ভিডিওতে। তো আজকে তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, বিকজ ইট ইজ গোয়িং টু হেল্প ইউ, ইট ইজ গোয়িং টু হেল্প ইউ ইন রিগার্ড দ্যাট তুমি কিভাবে নিজেকে রিকভার করতে পারবে এই অ্যাটিটিউডের প্রবলেম থেকে। বিফোর দ্যাট, বিফোর স্টার্ট, লেট মি জাস্ট পুট এ রিকোয়েস্ট দে, তোমরা আমাকে প্লিজ একটুখানি হেল্প করবে, সাপোর্ট করবে, বিকজ এই চ্যানেলটা নতুন, তো তোমাদের একটুখানি সাপোর্ট দরকার আমার, টু রিচ মোর পিপল, দোজ হু আর ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি ফর সাচ কন্টেন্ট। তো চলো, আই হোপ তোমরা আমাকে এই সাপোর্টটা দেবে। তো প্রথমে যদি আমি দেখি, এই পজিটিভ যে অ্যাটিটিউড নিয়ে আমরা কথা বলি সবাই, আমরা এটাকে নিয়ে খুব ফোকাস যে সত্যি পজিটিভ যে অ্যাটিটিউড, হোয়াট ইজ অ্যাকচুয়ালি এই পজিটিভ অ্যাটিটিউডটা যদি আমি খুব সোজা ভাষায় দেখি না, মানে অ্যাকচুয়ালি কী এই জিনিসটা। পজিটিভ অ্যাটিটিউডটা হলো, ইট ইজ জাস্ট লাইক এ পাসপোর্ট টু এ বেটার টুমরো। লেট মি টেল ইউ অগেন, পজিটিভ অ্যাটিটিউড ইজ জাস্ট লাইক এ পাসপোর্ট টু এ বেটার টুমরো। এই পজিটিভ অ্যাটিটিউডই তোমার কিন্তু একটা বেটার, মানে একটা ভালো সময় তোমাকে কিন্তু এনে দিতে পারবে, একটা বেটার ফিউচার। মানে আমি যদি আরও ভালো করে দেখি, এই পজিটিভ অ্যাটিটিউডটা হচ্ছে একটা মেন্টাল ফিল্টার, লাইক এ গগল, লাইক এ আমি একটা মানে চশমা পরলাম চোখে আর সব কিছু আমি ওই কালারের দেখছি, লাইক একটা সানগ্লাস পরলাম আমি অ্যান্ড স্টার্টেড সিইং থিংস উইথ অপটিমিজম, মানে খুব আশাবাদী হয়ে যাচ্ছে আমি। মানে এইটা হচ্ছে এমন একটা ফিল্টার তৈরি করছে তোমার কাছে, যেই ফিল্টারটা দিয়ে তুমি সব কিছু কী দেখছো, উইথ অপটিমিজম, উইথ অপরচুনিটি। তোমার তখন মনে হবে যে দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ অপরচুনিটি। তো তার মানে যদি ভালো করে আমি এক কথায় তোমাকে সংক্ষেপে বলি যে হোয়াট ইজ পজিটিভ অ্যাটিটিউড, তাহলে তোমাকে বলতে হয় পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে তোমার সেই একটা উইন্ডো, একটা জানালা, যেই জানালা দিয়ে তুমি পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছ, যেখানে শুধু ফুল অফ অপরচুনিটিস, সেখানে শুধু অপরচুনিটিস, মানে এত সাকসেস অপরচুনিটিস আসে, সেটাকে তুমি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে তোমার একটা জানালা হিসেবে কাজ করছে তোমার কাছে, বুঝতে পারছো? তার মানে আমার এই যে জানালাটা, এটাই হচ্ছে আমাকে আরও হেল্প করবে যে আমি কি করে এগোতে পারি, আরও বিশাল বিশাল সাকসেস আমার লাইফে আনতে পারি, বা আমি আরও বেটার কি করে তৈরি করতে পারি। কিন্তু দুঃখ এটাই, এই যে জানালাটা আমাদের কিন্তু আস্তে আস্তে ময়লায়, এমন ময়লা পড়তে থাকে, ময়লা পড়তে থাকে যে আমরা এই জানালা দিয়ে যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছিলাম উইথ অপরচুনিটিস, উইথ অপটিমিজম, সেটা কিন্তু আস্তে আস্তে ঢাকা পড়ে যায়। তখন আমার কাছে এমন একটা বদ্ধ ঘরের মতন মনে হয়, তখনই আমার ওই ফিলিংগুলো আসে যে আমার লাইফটা খুব বোরিং, আমার লাইফে আর কিচ্ছু হবে না, আমার লাইফে আর কোনো অপশান নেই। তখন এই নেগেটিভিটিগুলো তোমাকে আরও গ্রাস করতে থাকবে। কিন্তু ভালো করে যদি দেখি আমরা, মানে একদম যদি আমরা শুরুতে চলে যাই, একদম শুরুতে, মানে শুরুতে মানে হচ্ছে আমরা যখন বাচ্চা থাকি, তখনও কি আমাদের, মানে আমরা যে পৃথিবীতে আসছি, তখনও কি আমাদের এই মানে গ্লাসটা কি, এই উইন্ডোটা কি নোংরা থাকে, ময়লাতে ঢাকা থাকে? একদম না। যদি তুমি ভালো করে আমরা একটু বুঝতে চাই, যখন আমরা খুব ছোট থাকি, তখন কিন্তু আমাদের সবার এই যে জানালাটা, কাচের জানালাটা, এটা কিন্তু খুব পরিষ্কার থাকে। মানে ভালো করে বোঝো, এই যে কাচের জানলাটা আমরা যখন জন্মগ্রহণ করছি, পৃথিবীতে আসি, তখন কিন্তু আমাদের
একদম পরিষ্কার থাকে। এর জন্যই তুমি কখনো দেখেছো কোনো বাচ্চাকে যে কোনো চিন্তা করতে বা কোনো প্রবলেম নিয়ে মানে খুব ভয় পেতে? বরং আমি এটা বলতে পারি তারা সবসময় একটা না আনন্দের মধ্যে থাকে। তারা সবসময় কিন্তু মানে ফেসে একটা এমন একটা শান্তি থাকে, এমন একটা স্নিগ্ধতা থাকে, এমন একটা হ্যাপিনেস থাকে না, সেটা থেকে কিন্তু আমাদের খুব ভালো লাগে, মানে আমাদের একটা সেই ফিলিং আসে। বা যদি কোনো বাচ্চাকে এটাও করতে দেখি, যখন সে হাঁটা শিখছে, বারবার সে পড়ছে তবুও সে করবে, আবার করবে, পড়বে, আবার করবে। বা কোনো কাজ সে করতে যদি আমি দেখি যে ফেল হচ্ছে, তবুও সে কিন্তু ভয় পায় না। কিন্তু সাপোজ সে ধরো বিছানা থেকে লাফ দিচ্ছে, তবুও তার মধ্যে কিন্তু সে খুব আনন্দ পায়। মানে আমি এটাই বলতে চাই, তারা কিন্তু ফিয়ারলেস হয়। কোনো কাজের থেকে কিন্তু তারা কিন্তু মানে পিছিয়ে থাকে না, তারা ভয় পায় না। তারা এই তোয়াক্কা করে না যে আমি এটা করলে এটা হতে পারে, এটা করলে এই হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা আমি পড়ে যেতে পারি, আমার কেটে যেতে পারে, আমি ফেল হতে পারি। এই সব চিন্তা ভাবনাগুলো কিন্তু তাদের মাথার মধ্যে থাকে না। বিকজ আমরা যখন এই পৃথিবীতে আসি, আমরা যখন প্রথমে ছোট থাকি, তখন কিন্তু আমাদের ওই যে উইন্ডোটা, ওই যে কাচের জানলাটা, সেটা কিন্তু খুব পরিষ্কার থাকে। তখন কিন্তু আমরা সব কিছুর মধ্যে খুব এমন একটা অপরচুনিটি বলো, বা আমরা সব কিছুকে মানে সব কিছু জিনিসগুলোকে আমরা এনজয় করতে পারি। বিকজ আমি যে পৃথিবীটাকে তখন দেখছি, তখন সেটা কিন্তু ফুল অফ অপরচুনিটিস, ফুল অফ অপটিমিজম, ফুল অফ অ্যাডভেঞ্চার, এক কথায়। কিন্তু দুর্ভাগ্যবশত যত আমরা আস্তে আস্তে বড় হতে শুরু করি, জীবনটা যত আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে, তখনই প্রবলেমটা হয়। প্রবলেমটা কিভাবে হচ্ছে না, আমরা যত আস্তে আস্তে বড় হতে থাকি তত কী হয় না, প্রত্যেকটা দিন আমাদের লাইফের ফেলিয়ারগুলো, আমাদের লাইফের প্রবলেমগুলো আমরা যখন লোকের সঙ্গে কম্পেয়ার করছি, বা আমরা যখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি লাইফের কাছ থেকে, বা আমরা যখন আস্তে আস্তে ব্যাড নিউজ দেখছি লাইফে, এই যে প্রত্যেক দিন এরকম হতে হতে কী হচ্ছে না, আমাদের সেই পরিষ্কার জানলাতে, কাচের জানলাতে কিন্তু আস্তে আস্তে ময়লা পড়তে থাকে। আর যত আমরা এই জিনিসটাকে আরও এনকারেজ করছি, তত কিন্তু ওই ময়লাটা কিন্তু আস্তে আস্তে মোটা থিক লেয়ার হয়ে যায়। তখন কিন্তু আমি যে জানলাটা দিয়ে পৃথিবীকে দেখতে পাচ্ছিলাম, সেই জানলাটা কিন্তু পুরোটা একটা লেয়ার হয়ে পুরো বদ্ধ ঘরের মতো তৈরি করে দেয় আমাকে। তখন কিন্তু আমার ওই সেম ফিলিংটা আসে। যখন আমি আমার লাইফটা যদি দেখি, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা যখন এসেছিল, যখন আমি যাদবপুর থেকে যে জবটা পেয়েছিলাম দিল্লিতে গিয়ে, তখন আমার লাইফে তখন সব কিছু মনে হচ্ছিলো মানে সব মানে জব পেয়ে গেছি, ঘুরছি, পয়সা খরচা করছে। কিন্তু একটা সময় পর না মনে হচ্ছিল যে না, কিছু অন্য কিছু করলে ভালো হয়। বাট একটা ভয় কাজ করতো, আমার দ্বারা হবে না, বা আমি হয়তো এই রিস্কটা নিতে পারবো না, বা মানে আই এম গুড ফর নাথিং, মানে এমন একটা নেগেটিভিটি গ্রাস করছিল। ওখানে কিন্তু আমাকে আস্তে আস্তে আরও পিছিয়ে দিচ্ছিল। কিন্তু এই যে আমাদের যে লাইফের, সবার লাইফে যে ময়লাটা পড়ছে আস্তে আস্তে, সেখানে কিন্তু আমাদের এন্ড হয়ে যায় যদি না আমরা এটাকে পরিষ্কার করতে জানি। তো আমাদের কাজ হচ্ছে এই যে কাজটা, সেটাকে পরিষ্কার করতে হবে, প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। বাট এখন যদি আমি ভালো করে দেখি, তাহলে পরিষ্কার করবোটা কীভাবে, মানে বাট ট্রাস্ট মি, দ্য মুমেন্ট তুমি এই কাচের জানলাটাকে পরিষ্কার করে ফেলবে, তখন কিন্তু আবার তুমি এই পৃথিবীটাকে দেখতে পারবে উইথ ফুল অফ অপরচুনিটিস। দেয়ার ইজ নো লিমিটেশন, নো ব্যারিয়ার, অনলি ফ্রিডম, অনলি হ্যাপিনেস, অনলি গুড নিউজ ইন ইউর লাইফ। তো আমি যদি এখানে তোমাকে বলি তুমি কি করে করতে পারবে, এখানে যেটা আমি এখানে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যেই সব জিনিসগুলোকে না না বলছিলাম, আমি যেই সব মানে ইভেন্টগুলোকে বলছিলাম যে আমি করতে পারবো না, আমি সেগুলোকে কাউন্টার করতে শুরু করলাম। কাউন্টার ইন দ্য সেন্স, সাপোজ ধরো কোনো একটা কাজ আমি আগে ওটাকে বলতাম না এটা আমার দ্বারা হবে না, ওটাকে আমি কাউন্টার করতাম। সাপোজ ধরো আমার এগেনস্টে আমার আর একটা ক্লোন আছে, যে বলছে এটা আমি পারবো না, আমি ওকে কাউন্টার করলাম না, এটাকে আমি করব। আবার যখন ক্লোনটা বলছে যে না এই রিস্কটা আমি নিতে পারবো না, তখন আমি আরও কাউন্টার করলাম, না আমি এই রিস্কটা নেবো। তো এই যে কাউন্টার করতে করতে নিজেকে নিজে কাউন্টার কোশ্চেন করলাম যে আমি পারবো। যখন এই কাউন্টার করতে শুরু করলাম, তখনই কিন্তু আমার কিন্তু ওই আস্তে আস্তে একটা অ্যাটিটিউড ইমপ্রুভ করতে শুরু করছে। তো তোমাদের কিন্তু এই কাউন্টারটাই করতে হবে, এই কাউন্টার কোশ্চেন করতে হবে যে কেন বোরিং, আমার লাইফ বোরিং, কেন বোরিং, আমি একটা এক্সাইটমেন্ট ভরিয়ে দেবো।
যখন তোমার আমার অপশনসগুলো বন্ধ, তখন আমি ওর কাউন্টার কোশ্চেন করবো যে একটা না একটা তো খোলা থাকবে, কোন সে রাস্তাটা খোলা আছে। বা আমি যখন বলছি এই কাজটা আমি করতে পারবো না, কেন করতে পারবো না, আমি করব, ফেল হবে করব, এই কাউন্টার যখনই করতে শুরু করবে না, ওই যে ক্লোনটা তৈরি করতে মানে ছিল আমার সামনে যে বলছিল পারবো না 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 না, সে কিন্তু তখনই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সে কিন্তু দেখবে তুমি ওটাকে এমনভাবে ডিস্ট্রয় করবে যে ওই ক্লোনটা যে তোমাকে বারবার নেগেটিভিটিতে ভরিয়ে দিচ্ছিল অ্যাটিটিউডটা, সেটা কিন্তু আস্তে আস্তে গায়েব হয়ে যাবে তোমার লাইফ থেকে। তো তুমি তখন পৃথিবীটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। তোমার কাছে মনে হবে না তোমার কাছে এখনও অনেক অপরচুনিটিস আছে, তুমি এখনও অনেক ইয়াং আছো, তোমার কাছে অনেক অপশানস আছে, ইউ ক্যান ডু সো মেনি থিংস। এই জিনিসটা করতে হবে। তো আজকে তোমাকে হয়তো আমি এই কথাটা বললাম, বাট এটা কিন্তু তোমাকে কিন্তু দিনের পর দিন মেনটেন করতে হবে। আমি তোমাকে এনকারেজ করতে পারি একদিনের জন্য, বাট দিনের পর দিনের পর দিন দিনের পর দিন তোমার কিন্তু নিজেকে কিন্তু এখান থেকে এটাকে একটা প্র্যাকটিসের মতো বানাতে হবে, যে যাতে এই যে গ্লাসটা যাতে কোনোদিনও ময়লাতে না পড়ে যায় বা ময়লাতে না ভরে যায়। বিকজ এইখানে যদি তুমি, আমি তোমাকে মোটিভেট করতে পারি একদিনের জন্য, বাট এটা তোমাকেই কিন্তু শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, যে আমি কি করে নিজের গ্লাসটাকে পরিষ্কার করব। একটা খুব সুন্দর কথা আছে, মানে একটা খুব সুন্দর কথা, যে তোমার মানে আমরা, এ পার্সন ইজ হ্যাপি নট বিকজ অফ গুড টাইম, এ পার্সন ইজ হ্যাপি নট বিকজ অফ হিজ গুড টাইম, বিকজ অফ হিজ অ্যাটিটিউড। মানে কথাটা এতটা ইম্পর্টেন্ট, মানে আমরা কিন্তু আমাদের অ্যাটিটিউডের জন্যই কিন্তু লাইফে কিন্তু হ্যাপি হই। নট বিকজ যে আজকে আমার খুব ভালো ভালো ঘটনা ঘটেছে তার জন্য আমি হ্যাপি, নট বিকজ অফ দ্যাট, বিকজ অফ মাই অ্যাটিটিউড। আর এইটা যদি তুমি একবার এটা করে নিতে পারো, তবে কিন্তু তুমি অনেক 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 সাকসেস পাবে লাইফে। বিকজ যখনই তুমি তোমার অ্যাটিটিউডকে চেঞ্জ করতে পারছো, তখনই কিন্তু তুমি রোজ কী করবে না, একটা একটা করে তুমি রোজ নিজের কাছে গোল সেট করবে, আর সেগুলো তো তুমি একটার পর একটা কমপ্লিট করতে পারবে। বিকজ ইউ আর সিইং থিংস উইথ অপরচুনিটিস। তোমার মনে হচ্ছে না এটা 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 তুমি করতে পারবো, মনে হচ্ছে হ্যাঁ করে ফেলতে পারবো। তো এরকম করতে করতে একটা হ্যাবিট এমন তৈরি হয়ে যাবে, তুমি যে কোনো টার্গেট তুমি আরামসে দেখবে ওটাকে সাকসেস পেয়ে যাচ্ছ। বাট ওই যে বললাম যে তোমার কাছে চ্যালেঞ্জটা, যখন তোমার লাইফে ধরো কোনো আবার কোনো খারাপ সময় আসলো, আবার ধরো কিছু বাজে ঘটলো, তখন কিন্তু আবার কিন্তু এই ময়লা পড়তে পারে। বাট তোমাকে কিন্তু ওটা মেনটেন করে যেতে হবে। একটা সুন্দর একটা সিনেমা আছে, এমন একটা সুন্দর সিনেমার কথা তোমাকে বলবো, এটা প্লিজ দেখবে। শশাঙ্ক রিডেম্পশন বলে একটা সিনেমা আছে, মানে এত ভালো সিনেমাটা, এত ভালো সিনেমাটা। সেখানে কি হচ্ছে না, একটা যে হিরোটা ছিল, নায়কটা ছিল, সে কিন্তু অনেক হয়তো দেখেছে সিনেমাটা। নায়কটা কী হচ্ছে না, জেলের মধ্যে, এমন একটা জেলের মধ্যে বন্দি ছিল, সেই জেল থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, মানে এতটাই ইম্পসিবল ছিল। বাট সে কিন্তু জেল থেকে বেরিয়ে যায় কীভাবে জানো, প্রত্যেকটা দিন সে কী করতো, সবাই যখন ঘুমিয়ে পড়তো, একটা পাথরের টুকরো দিয়ে বা কয়েন দিয়ে সে কী করতো, তার যে দেয়ালটা ছিল সে দেয়ালটা কী করতো, খুঁড়তো। এরকম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর খুঁড়তে 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 সে একটা কী করলো, ওখান থেকে নিজের সাইজে একটা টানেল বানিয়ে ফেললো। আর একদিন সে কিন্তু জেল থেকে ওই টানেলটা দিয়ে কিন্তু বেরিয়ে যায়। দেন আফটার দ্যাট হোয়াট, ফ্রিডম। এই যে দ্য হ্যাপিনেস অফ ফ্রিডম না, এটা কিন্তু আমরা কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউডের জন্য কিন্তু পেতে পারি। বিকজ নায়কটা কিন্তু মানে ওর কাছে যখন মনে হয়েছিল যে আমার লাইফ শেষ, আর কোনো অপশনস নেই, বাট স্টিল হি নোজ কী করে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তো ওই যে বললো না, যখনই বললো তো আমার লাইফ শেষ, তখন কাউন্টার কোশ্চেন করতে হবে, না কেন শেষ। যখন বলো আমি পারবো না, তখন আবার কাউন্টার কোশ্চেন, কেন পারবো না, নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা আছে। তো যখনই তুমি কাউন্টার করতে শিখছো না, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যে ইট ইজ পসিবল, ইট ইজ বিকজ অফ এ অ্যাটিটিউড। চেঞ্জ দ্য অ্যাটিটিউড, এভরিথিং ইজ ইজি। তো এই অ্যাটিটিউডটা আমাদের মেনটেন করতে হবে, এই অ্যাটিটিউডটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এর জন্যই তো বড় বড় মহাপুরুষরা বলে গেছে যে ইয়োর অ্যাটিটিউড ইজ এভরিথিং, ইয়োর অ্যাটিটিউড ইজ ইয়োর ক্যারেক্টার, ইয়োর অ্যাটিটিউড ইজ ইয়োর পার্সোনালিটি। তো বুঝতেই পারছো, মানে এই অ্যাটিটিউডটাকে না মানে কোনোদিনও হারাবে না। যতই বাজে সময় আসুক, যদি মনে হয় এরকম কখনো যে তোমার দ্বারা হবে না, পারবে না, করবে না, এই করবে না, ওই বোরিং, কাউন্টার কোশ্চেন করো বস, কাউন্টার কোশ্চেন করো। আই চ্যালেঞ্জ ইউ দ্যাট যখনই তুমি কাউন্টার কোশ্চেন করতে একবার ডেয়ারিং করবে, এই যে তোমার নেগেটিভ অ্যাটিটিউডের যে ক্লোনটা তোমার সামনে থেকে বলছিল এতক্ষণ, সেই মানুষটা দেখবে এখান থেকে উধাও হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মোটিভ, ওটাকে গায়েব করে দেওয়া। তাহলে কিন্তু আমরা জীবনে সব কিছু করতে পারবো, সাকসেস পেয়ে যাব। সেই মুহূর্তের জন্য কিন্তু আমাদের, মানে একটা মুহূর্তের জন্য কিন্তু আমাদের হেরে গেলে বা
অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু চলবে না, ঠিক আছে? তো দিস ইজ দ্য এন্ড ফর টুডে। আই হোপ তোমাদের এখান থেকে অনেক কিছু ইনফরমেশন বলো বা মোটিভেশন পেয়েছো। তো প্লিজ 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 এটাকে মেনটেন করো, অ্যান্ড উই অল আর ওয়েটিং ফর আর বেটার ফিউচার। আর আমরা এর দ্বারাই সেটা করতে পারবো। তো চলো আজকের জন্য এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, সি ইউ।